আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় কলেজের টুকরা বিশ্ববাসী, আমার মুসলিম মিল্লারা, আমরা পবিত্র মিনার তাবুত থেকে দোয়া কবুলের জায়গা থেকে আমরা আপনাদেরকে স্মরণ করছি। যারা দোয়া চেয়েছেন আমরা দোয়া করতেছি, করব। এখন এখানে 3:30টার কাছাকাছি, আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা আছে। আমাদের সম্মানিত আল্লাহর মেহমানেরা তালিম তরবিয়ত নামাজের পর দোয়ার পর একটু বিরতিতে আছে। এই ফাঁকে আপনাদের সাথে তাদের হজের অনুভূতি, আবাদতটা কেমন লেগেছে এই জিনিসটা আমরা জানতে চাইব। আপনারা ইচ্ছা করলে জানতে পারবেন। আমার সর্বাগ্রে আমাদের আলেমে দিন বিশ্বব্যাপী যার সুনাম আমার হেলালি ভাই, তিনি অনুভূতি ব্যক্ত করবেন। ওনার কাছে হজ আবাদতটা কেমন লাগে তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, প্রিয় মুসলিম উম্মাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা হজে এসেছি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ। তো আমাদের রূহ তখন লাব্বাইক বলেছিল। তো আমাদের অনুভূতিটা হচ্ছে আমাদের রূহ লাব্বাইক বলেছে, আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, সকল হাজিদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে পরিপূর্ণরূপে নিজেদের গুনাহগুলো মাফ করে একেবারে নবজাতক শিশুর মতো এখান থেকে বিদায় হয়ে যেতে পারি, নিষ্পাপ বেগুনা মাসুম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা। যে রফিকুল্লাহ আফসারি ভাইকে ধন্যবাদ। জি আচ্ছা, এখন আমাদের এই বেঙ্গল ওভারসিজের সম্মানিত এমডি মাওলানা নুরুল হুদা আজাদ ভাই, তিনি অনুভূতিটা কয়েক সেকেন্ডে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে প্রথম যে বছর হজে এসেছি সেই বছর সবসময় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে হাজিদের খেদমত করার সুযোগ দিন পরিপূর্ণতার সাথে। তা আমি আপনাদের নিকটও এই দোয়া চাই যে আমি যেন যে বছর আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত যেন হাজিদের খেদমত করার সুযোগ করে দেন, এবং এরকম বড় বড় আলেমদের খেদমত করার সুযোগ করে দেন। প্রত্যেকটা হাজি সাহেবদের যেন পরিপূর্ণতার সাথে হজ করেন, এবং আমাদের যে আলেমগণ আছেন ওনাদের মাধ্যমে প্রত্যেক হাজি সাহেব যেন হজের প্রত্যেকটা রকন আহকাম সব পরিপূর্ণতার সাথে শেষ করতে পারে, সেই সুযোগ যেন মহান রব্বুল আলামিন আমাকে খেদমত করার সুযোগ দিয়ে পরিপূর্ণতা করে দেন। আমিন 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 মারহাবা। এখন হজের অনুভূতিটা আমাদের ডাক্তার নুরুল ইসলাম শিকদার ভাই, তিনি শিশু বিশেষজ্ঞ, তিনি কয়েক সেকেন্ড আমাদেরকে অনুভূতিটা ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মিনার ময়দান থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি এবারে প্রথমবার হজে এসেছি, এর আগে উমরা এসেছিলাম। তো আপনাদের সকলের নিকট দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের জন্য হজকে সহজ করে দেন, হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এমনকি হজ থেকে শিক্ষা নিয়ে যাতে করে বাকি জিন্দিগি যাতে করে শিক্ষার উপর অটুট থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে দান করেন। সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, লন্ডনের সম্মানিত ইমাম মাহফুজ ভাই, বিশ্ববিখ্যাত আমার ভাই, দামান আর কি। আলহামদুলিল্লাহ, আমরা তো রফিকুল্লাহ আফসারি ভাইকে দূর থেকে অনেক তাফসির শুনেছি, আর সরাসরি ওনার আলোচনা আজকে শুনলাম, অনেক ভালো লাগলো। আমার বাড়ির পাশে গিয়ে কানাইঘাটে উনি তাফসির করেছেন, মনে ছিল যে আমার বাড়িতে নেওয়ার, কিন্তু সৌভাগ্য হয় নাই। এবার ইনশাআল্লাহ আমি দাওয়াত দিয়েছি 2025-এ, 26-এ, 27-এ, 28-এ ইনশাআল্লাহ যাবেন। আর আমরা অত্যন্ত আনন্দিত ওনার সাথে হজ করতে এসে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হজের ইবাদতটা আপনার কাছে কেমন লাগছে ভাই? আর হজের তো আমি প্রথম আসছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হজের অনুভূতি আসলে বুঝাবো কি, এই বিয়ের মতো আর কি, বাসরাতের অনুভূতি যেভাবে বিয়ে না করলে বোঝানো যায় না, ঠিক আল্লাহ তাআলার মানে একটা অনুভূতি দিয়েছেন যেটা আসলে বোঝানো যাবে না। আল্লাহু আকবার। আমি মনে করি প্রত্যেকেই এই অনুভূতি বোঝার জন্য এই জায়গায়, এই মিনার মাঠে একবার আসা দরকার। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকজন সম্মানিত আল্লাহর মেহমান আনাস ভাই, হজের ইবাদতের অনুভূতিটা, আল্লাহর দেখার অনুভূতিটা আপনি একটু আসসালামু আলাইকুম তাদেরকে আগ্রহ দেখান। আসলে হজের অনুভূতিটা বাসায় এক্সপ্লেন করার মতো নাই। আল্লাহ ভাই এটা আরও আগেও কইছেন। আমি এই বছর প্রথম আসছি আল্লাহর ওলিয়কলদের লগে, বড় বড় আল্লাহর ওলিয়কল, আর আমার অত ভালো লাগে এটা আমি বাসায় কইতাম পারতাম না। আমার কাছে লাগে যে আমি ও নয়া জন্ম হয়েছে, আমার বললাম একটা ফিলিংস
খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আফতারি ভাই আমরা আলী ভাই সহ আরও বড় বড় আলিম হল আমরা লগে আছেন বড় বড় ডাক্তার হল ইঞ্জিনিয়ার হল আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আপনার পরিবেশটাও খুবই সুন্দর আর মনটা অত নরম হয়েছে খালি আল্লাহ আল্লাহ করবার ইচ্ছা ওর খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা সকলে রেকমেন্ড করবো আপনারাও আউকা যার যার সমর্থ আছে আল্লাহর বাড়িতে ঘুরে দেউকা ইনশাল্লাহ বেনিফিটেড হইবা আমিন কোনো ডাউট নাই আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করতে সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই যে ইয়ে আছে না এই যে বিশেষতা ওই সাইডে ওই যে আমাদের পাহাড় ভাই তারপরে ওই যে ব্যাংকার আছে ভাই বসেন কি নাম তো আমার ভাই আমার নাম হলো সাইদ হ্যাঁ সাইদ আবু সাইদ ভাই তিনি অনেক মহব্বতের মানুষ আমার আবু সাইদ ভাই হজের আবাদতের অনুভূতিটা প্রকাশ করবেন আপনার কাছে কেমন লেগেছে আল্লাহর ঘরে আসার আসলে এই অনুভূতিটা মুখে কোনো প্রকাশ করার মতন না পরিভাষা নাই আল্লাহু আকবার আসলে যে না আসবে সে এই জিনিসটা মজাও বুঝবে না আর যে এখানে আইসা তাকে ওই জিনিসটা বুঝাইতেও পারবে না জি এর অনুভূতিটা একটু অন্যরকম আল্লাহু আর আকবার দ্বিতীয়ত আমরা যে উলামা একরামদের সাথে আসছি এটা হলো সৌভাগ্য মানুষ এত বড় বড় উলামা একরামদের সাথে আইসা এখানে বসতে পারে না আমরা আসছি ওনাদের থেকে অনেক নসিহত শুনতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে নিজেকে এরকম ধন্য মনে হইতেছে আমিন আমিন আরও বেঙ্গলকে এরকম যা খায় দান করুক আমিন যা দর্শক শ্রোতা আমরা দেখলাম আরো অনেকেরই সম্ভব হলে আমরা নেমো ইউনিভার্সিটির টিচার আছে ফজলে আহমদ ফজলু ভাই রামপুরা থানা আমির সম্মানিত আমির তিনি হজের আসছে যে আমার ভাইয়ের কাছে কেমন লাগছে অনুভূতিটা সরাসরি মিনার জমিন থেকে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি মিনার এই ময়দানে কিছুটা সংশয় কিছুটা ভয় কেমনভাবে কি হয় এরকম একটা অবস্থার মধ্যে এখানে আলহামদুলিল্লাহ গত রাত্রে আসলাম তা আমরা সফরের শুরু থেকে যে পরিবেশ পেয়েছি আমাদের আরব বেঙ্গলের মাধ্যমে বিশেষভাবে মাওলানা আজাদ ভাই নাসিরুদ্দিন হেলালি ভাই আজকে আবার আপনাকেও পেলাম আলহামদুলিল্লাহ তো এখানে এসে টোটাল চিন্তাধারাটাই পাল্টে গেছে আমরা বুঝতে পারি নাই এখানে এত সুন্দর ব্যবস্থাপনা আমরা সবাই এক জায়গায় আছি সকাল থেকেই আমাদের যে আবাদতে মশগুল ছিলাম তারপর থেকে আমাদের নাস্তা এবং ব্যবস্থাপনা এবং সৌদি সরকারের যে ব্যবস্থাপনা এখানে আমরা মোটামুটি সন্তুষ্ট আর বিশেষভাবে আমাদের আরব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক আজাদ ভাইয়ের সুন্দর ব্যবহার এবং মানুষকে সহায়তা করার মানসিকতা এবং সার্বক্ষণিক আমাদের সাথে উনি লেগে আছে এই বিষয়টা আমার কাছে বেশি পছন্দ হয়েছে আর আলহামদুলিল্লাহ আমাদের সফর টিমে যথেষ্ট ভালো ভালো মানুষগুলি আছে যোগ্য মানুষগুলি আছে আমরা সবাই বন্ধুত্বপূর্ণভাবে আল্লাহর মেহমান হয়ে আসছি এখানে যে উদ্দেশ্যে আসছি আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্যে কোনো ব্যাঘাত ঘটে নাই আমরা বাকি সময়টাও আশা করছি আমরা সুন্দরভাবে কাটাতে পারবো ইনশাআল্লাহ আমিন আচ্ছা যে কি নাম যে আমার ভাই আব্দুল ওয়াদুদ বাহার ভাই নোয়াখালী নোয়াখালী থেকে টেনিস ক্লাবের সেক্রেটারি লং টেনিস ক্লাবের সম্মানিত সেক্রেটারি আসসালামু আলাইকুম তিনি হজের আবাদতের এই মহব্বতটা আল্লাহর ঘরের অনুভূতিটা ব্যক্ত করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করতেছি এবার সৌদি আরবের যে হজ ব্যবস্থাপনা বেশ সুন্দর যদিও কঠিন মানে সব চেক ইত্যাদি তো এটা হাজিদের জন্যই করছে আমাদের জন্য সুবিধার জন্য সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের আজাদ ভাই যে আরব বেঙ্গল ইয়ের থেকে আমরা আসছি এবং আমাদের সাথে আমাদের মাওলানা নাসিরুদ্দিন হেলালি সাহেব ও রফিকুল্লাহ আফসারি সাহেবকে আমরা এই দুইজন আলেমকে বিজ্ঞ আলেমকে পাওয়ার কারণে আমাদের হজটা ইনশাল্লাহ সঠিকভাবে এই পর্যন্ত সঠিকভাবে আমরা শেষ করতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া এবং সামনেও যেন আমরা সুন্দরভাবে এই হজটা শেষ করতে পারি এবং ওনাদের তত্ত্বাবধানে আমরা যেন সুন্দরভাবে সব কিছু পালন করতে পারি আমিন আমিন দোয়া করবেন প্রত্যেকের জন্য কি জনাব হাফিজুর রহমান হাদি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিচার যে হাফিজুর রহমান হাদি ভাই আল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত
প্রফেসর, তিনি হজের আবাদতের অনুভূতিটা ওনার কাছে কেমন লেগেছে, আল্লাহর ঘর তাওয়াফ করা, মিনাতে অবস্থান করে দোয়া করা, এই অনুভূতিটা তিনি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সত্যি আমাদের অনুভূতি, আমরা অত্যন্ত অভিভূত এই কাফেলায় হজে এসে। এটা তো মনের একটা ইচ্ছা, মনের চাওয়া, সেই চাওয়া থেকেই আল্লাহর ঘর জিয়ারত করা, কাবা বাইতুল্লাহ দেখা একটা মনের চাওয়া। সেই চাওয়া থেকেই আমার এই যাত্রা শুরু। আমি যাত্রার শুরুতেই ঠিক করেছিলাম যে আমি কোথায় যাব, কার সাথে যাব। আমার প্রিয় নাসিরুদ্দিন হেলালি ভাই ছিলেন, হেলালি ভাইয়ের সাথে যোগাযোগ করি, তো হেলালি ভাইয়ের সাথে নিশ্চিন্তে এখানে চলে আসি। মানে আল্লাহর ঘরটা কেমন লাগছে, আপনি শুধু অনুভূতিটা বলেন। সেই অনুভূতিটা তো এটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। এই অনুভূতি কেমন, এক ভিন্ন অনুভূতি। এটা যে একবার শুধু আসে সেই শুধু বলতে পারবে। প্রথম দর্শনেই যে অনুভূতি হলো, সেটা মনে হয় দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত আকর্ষণ সব কিছু এই ঘরকে কেন্দ্র করে। প্রথম রাতেই যখন আমরা গেলাম, সেই যাওয়ার সময় সেটা আমাদের অবস্থান আমরা দেখলাম। দ্বিতীয় দিন রাতে যখন আমরা তাহাজ্জুদের জন্য প্রথম গেলাম, সেদিন আমরা বুঝতে পারলাম যে মানুষ কিভাবে লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদ নামাজের জন্য ছুটে চলছে আল্লাহর শানে, কাবার শানে, সেই দিকে ছুটে চলছে। এটা কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু অনুভূতিটা শুধু যিনি আসেন তিনিই দেখতে পারেন। এ পর্যায়ে শুধু একটু বলি যে আমার অনুভূতিটা কেমন। আমি এসেছিলাম এই ইয়েতে, এসে একসাথে আবার সব কিছু পেয়ে গিয়েছি একই সাথে। প্রিয় মানুষদেরকে এখানে পেয়েছি, হেলালি ভাইয়ের সাথে এসেছি, তিনি তো আমাদেরকে অত্যন্ত চমৎকার দিক নির্দেশনা দিচ্ছেন। একই সাথে একটার উপর আরেকটি পাওয়া, সেটা হচ্ছে রফিকুল্লাহ আফসারি হুজুর, তাকেও আমরা এখানে পেলাম। ঢাকাতেও পেয়েছি, এখানেও পেয়েছি। এবং সবচেয়ে মজার কথা যে জিনিসটা, এই অনুভূতিটা আসার জন্য যে জিনিসটা, আরেকটা জিনিস প্রয়োজন, বিষয়গুলো সম্পর্কে জানা বোঝা, তাহলে ইবাদত এবং আমল করতেও সুবিধা হয়। এইটার ক্ষেত্রেও আমাদেরকে ঢাকা থেকে এই কাফেলা, হেলালি ভাই এবং আরব বেঙ্গল ওভারসিজ, তারা আমাদেরকে সেইভাবে ট্রেন আপ করে এখানে নিয়ে আসে, যার জন্য আমাদের প্রত্যেকের জন্য এটা অত্যন্ত সহজ এবং খুব উপভোগ করে আমরা ইবাদতগুলো করতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ, আমার স্যার, সম্মানিত স্যার, অনেক সুন্দর কথা বলছেন। আমরা আরও দুই একজন থেকে এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে আল্লাহর ঘরের দিকে একটু মোতাবাজ্জা হন, আপনাদের আগ্রহ জাগে, আপনাদের ভালো লাগে, প্রত্যেকের এক একজনের মনের কথাগুলো আপনাদের হৃদয়ে যাতে। হ্যাঁ জি, আমার ভাইয়ের নাম কি? যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে বলা। আল্লাহর ঘর দেখছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার নাম মোহাম্মদ মফিদুল হক। আপনার সেই অনুভূতিটা ডাইরেক্টর আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আমি 2023 সালে উমরা করেছি, এই বছর আরও ভিন্নভাবে ভালো লাগছে। যে বিশেষ করে অনেক বড় বড় আলেম ওলামাদের সাথে দেখা হয়েছে, বিশেষ করে নাসিরুদ্দিন হিলালি হুজুর আছে। আপনার আজকে অনেক মানে বয়ান শুনলাম। আল্লাহর ঘর দেখে অনেক অনুভূতি লাগছে যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই গুনাহগার বান্দাদেরকে এখানে উপস্থিত করেছে এবং গুনাহ মাফ করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে সবসময় জন্য আল্লাহ আমাকে বারবার এই মানে পবিত্র স্থানে আনা তৌফিক দান করে এবং মানে আর বাকি জিন্দেগিতে যেন আমি সুন্দরভাবে আসার দরকার। এটাই আলহামদুলিল্লাহ। বাইরের কাছে কেমন মনে হয়েছে আপনি আল্লাহর ঘর যখন প্রথম দেখছেন? আমি মোহাম্মদ হাবিবুল হক, বাংলাদেশ লিমিটেডের হেড অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড পারফরমেন্স অ্যানালাইসিস। আমাকে আমি এইবার এসে আল্লাহর ঘরকে দেখে মন একদম ভরে গেছে। আমি চাই প্রত্যেকটা মুসলমান যেন এখানে আসে এবং তার মনের ইচ্ছা পূরণ করে। আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করে। মারহাবা, আমিন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার একটা কোন আচ্ছা, আমার মান্নান ভাই, উনি আমাদের জাতীয় দুলা ভাই। ভাই, আমরা আল্লাহর ঘর দেখি আপনার কাছে কেমন মনে হয়েছে? খুব ভালো লাগে আমার কাছে। আমার আল্লাহর ঘর দেখি আপনার কাছে প্রথম দেখছেন, আমার কাছে কেমন ভালো লাগে উঠছে। আমার কাছে কেমন ভালো লাগছে, এটা অনুভূতিটা ব্যক্ত করেন। আমার কাছে খুব ভালো লাগছে। আমার জীবনে আমি আর এই যে আল্লাহর ঘরটা দেখছি, এই দেখার মাধ্যমে আমার কাছে অনেক প্রথম অবস্থায় আমার কাছে ভালো লাগছে, যেটা আমি বলি কোনো ভাষায় প্রকাশ করে শেষ করতে নগর। আপনি কি একা আইছেন না আপনার লোক? না না, আমার সহধর্মিনী আমার সাথে আসছে, আমরা দুজন আসছি, আবারও আসার জন্য ইনশাল্লাহ আমরা এই মিনার ময়দানে ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ। যারা একা আসে তারা কি একা আসাটা ঠিক না তার ওয়াইফেরও নিয়ে আসতে হয়? না, যারা একা আসছে তারা যদি তাদের সহধর্মিনী নিয়ে আসে তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি ইনশাল্লাহ আমার সহধর্মিনীকে নিয়ে আসছি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এই ব্যাপারে খুব খুশি।
আমরা দনোজনে উভয় দনোজনে আমরা আমিন। আল্লাহর ঘর এরপরে এখন মিনাতে আছে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, যে আমার ইনশাআল্লাহ। সম্মানিত স্যার আমার ইব্রাহিম খলিল ভাই, তিনি স্কুল টিচার, তিনি আল্লাহর ঘরকে ভালোবেসে এসেছেন। স্যার একটু আল্লাহর ঘর যে প্রথম দেখছেন, এই অনুভূতিটা আপনি বিশ্ববাসীকে একটু শোনান। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আসলে কল্পনা করি নাই আমি হজ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সুযোগ দিয়েছেন এবং আল্লাহর ঘর দেখার সুযোগ করে দিয়েছেন। এই অনুভূতি আমি কিভাবে ব্যক্ত করব, আমার ভাষায় বলার মতো অবস্থা নেই। প্রিয় দেশবাসী এবং বিশ্ববাসী, হজ করা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয়। যেমন আমি হজ করব, আমি চিন্তা করতে পারিনি, আল্লাহ রাব্বুল নিয়ে এসেছেন। তা আমি যে কত খুশি, এটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে ইনশাআল্লাহ নিয়ত করে ভবিষ্যতে আল্লাহ পাক যাতে বারবার আসার তৌফিক দান করেন, আমিন, সেই আমিন, অনুভূতি আমিন। ব্যক্ত আল্লাহু করতে আকবার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আসসালামু আলাইকুম। সবাইকে আসার তৌফিক দেন। আচ্ছা, আমরা এখন অনুভূতি জানবো আল্লাহর ঘর জিয়ারতের যে একটা আনন্দ, এত মজার একটা আবাদত। আমাদের ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, আমাদের স্যার আমাদেরকে বিশ্ববাসীকে একটু উৎসাহিত করবেন। স্যার, আপনি আল্লাহর ঘর দেখে আপনার কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর দেখে আমি একেবারে বিস্মিত যে আমি আল্লাহর ঘর আমার সামনে, আমি একেবারেই অভিভূত হয়ে পড়েছিলাম। আনন্দে উদ্বেল, আল্লাহর কাছে হাজারবার আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং এখানে আসতে পেরেছি, এটা আল্লাহর মেহেরবানি। আমার বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যেও আমি নিয়ত করে আল্লাহর ঘরে এসে আল্লাহর কাবাঘর ছুঁতে পেরেছি, দেখতে পেরেছি, এটা আমার মন খুব ভরে গেছে। আমি খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি এই জন্য। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাই আমাদের জন্য দোয়া করার জন্য আমি অনুরোধ করছি। মারহাবা। সড়ক পরিবহনে যে যুগ্ম সচিব স্যার স্যার, আমাদের সম্মানিত যুগ্ম সচিব স্যার, আপনি আল্লাহর ঘর দেখে কেমন লাগছে? আমি সড়ক ও জনপদ বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসাবে আছি। আমি আমার টোটাল ফ্যামিলি, আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ, চারজনে আমরা এখানে এসেছি সপরিবারে। আলহামদুলিল্লাহ, চারজনে এসেছি। এখানে এসে আমার মনে হয়েছে যে এই আশাটা আমার আরও অনেক আগে হওয়া উচিত ছিল। তারপর সুযোগ বুঝে আমার মনে হলো আমার ছেলে মেয়েকে আনতে পারলাম তাদের যৌবনকালে, বিশেষ করে আমার এই ছেলে, সেইবার মাস্টার্স পাস করেছে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সেও এসেছে। সে মনে হয় সবচেয়ে কম বয়স এই টিমের মধ্যে আমাদের, তাই সে এনজয় করছে এবং আল্লাহর কাছে তার যে প্রার্থনাটা দেখেছি আমি, তাকে খাবার শরীরে মাথা ছুঁয়ে সে আল্লাহর কাছে প্রার্থনা করছে আমার ছেলেমেয়েরা। তবে আমি মনে করি আমাদের যে এই টিম, অর্থাৎ এই হজে যারা সবাই এসেছে, আল্লাহ যেন সবার হজ সহজ সরল এবং কবুল করে। আর আমাদের দেশকে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা কর। বিশেষ করে আমি এর সাথে আবার বলতে চাই, যারা ফিলিস্তিনি মুসলিম, কাশ্মীরি মুসলমান, আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেয়, তারপরে তাদের যে দুর্দশা এগুলো সব চলে যাবে। আমি সবার এখানে স্বাস্থ্য সুমঙ্গল কামনা করি। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সম্মানিত সচিব স্যার, একটা কথা অনেক ভালো লেগেছে, আমার প্রাণটা নাড়া দিয়েছে। ফিলিস্তিনের ভাইদের জন্য, কাশ্মীরের ভাইদের জন্য আমার স্যার বলেন নাই, প্রত্যেকটা সত্যিকার মুমিন তাদেরকে স্মরণ রাখে। আমরা এই মিনার তাবুতে তাদের অনুপস্থিতিটা হৃদয়ঙ্গম করতেছি। আবার আমাদের ইয়েমেনের বাইরে আসতে পারে নাই, বিমান ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল, কলিজাটা ফেটে যাচ্ছে। আমাদের হাজার হাজার বাইরে আসতে পারে নাই, আল্লাহ যাতে তাদের হজটাও কবুল করে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে এখন এই হজের অনুভূতিটা, আবাদতটা কেমন, কয়েক সেকেন্ডে অনুভূতিটা ব্যক্ত করবেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ক্যাশ ইনচার্জ, আমার প্রিয় ভাই, আমার আরাফাতি ভাই। কালকে আরাফাতে যাব, আলমগীর আজাদ ভাই। আসসালামু আলাইকুম। আমার হজের অনুভূতি
প্রকাশ, এটা আসলে সত্যিকার অর্থে অনুভব করার বিষয়। এটা ভাষায় ব্যক্ত করার মতো সেই ভাষা আমার জানা নেই। আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমি আল্লাহর ঘরে যাব। আল্লাহ পাক আমি এবং আমার স্ত্রী সহ এসেছি আমরা এখানে। আমাদের সেই আকাঙ্ক্ষাকে যে আল্লাহ পাক পূর্ণ করেছেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা আল্লাহর ঘরকে স্পর্শ করতে পেরেছি, সেই কি অনুভূতি সেটা চোখে পানি এসে যায়। আমি আশা করব, আমি আহ্বান করব আমাদের প্রতিটি মুসলিম সক্ষম ভাই বোনদেরকে যেন তারা যে তাদের ইয়াং এইজে এই কাজটি আল্লাহর করে তারা যে এসে এই ফরজ কাজটি আদায় করে নেন। আমি যাদের ফরজ হয়েছে তাদের উদ্দেশ্যে, এবং আমি একইভাবে ভাইয়ের সাথে বলবো সারা বিশ্বের মুসলমানদের যে প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, এবং সারা বিশ্বের মুসলমানরা যেভাবে আজকে নিগৃহীত হচ্ছে, অবহেলিত হচ্ছে ফিলিস্তিনে এবং যে অন্যান্য যেসব জায়গায় মুসলমানরা অবহেলিত হচ্ছে, কাশ্মীরের কথা বলেছেন, কাশ্মীরে তাদের উপর আল্লাহ পাক খাস করে রহমত বর্ষণ করুক, এই কামনা করছি। এই কামনা রেখে সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকের কথা প্রায় কাছাকাছি। দেখছেন, আপনাদেরকে আমরা কেন বলি আসার জন্য, আমার সম্মানিত স্যারে, সচিব স্যারে সহ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমরা কেন বারবার আসি। আপনি এখানে আসার পর বুঝবেন আমরা কেন বারবার আসি, এ কথা না আসা পর্যন্ত আপনাদেরকে বুঝে। এখন আমার প্রিয় ভাই, কি নাম যে? শহীদুল ইসলাম। শহীদ ভাই, তিনি আল্লাহর ঘরে দেখার যে একটা অনুভূতি ওনার কেমন লেগেছে এই সম্পর্কে তিনি কয়েক সেকেন্ড বলবেন। বলেন। আসসালামু আলাইকুম। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্যবান নির্বাচিত হয়, আমি মনে করি তারা এখানে আল্লাহ আসার তৌফিক দান করে। আল্লাহর ঘর দেখার অনুভূতি, এটা ভাষা অন্যদেরকে বুঝাবার কোনো ক্ষমতা কারো নাই, যিনি দেখছেন উনি বুঝেন। তো আমাকে একটা প্রশ্ন করছিলেন একজন যে আপনি হজ তো একবার খরচ, আপনি একাধিকবার কেন যান? তাহলে আপনি একাধিকবার আসছেন? যারা যায় কেন যায়, আপনি কেন যান? কয়বার করছেন আপনি? হয়েছে একাধিকবার হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি ওনাকে একটা জবাব দিয়েছিলাম যে আমি যদি 1 ঘন্টা ধরে আপনাকে বুঝাই যে কেন যাই, কেন তারা যায়, এটা আপনি বুঝবেন না। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে বুঝাইয়া দেন। উনি 2 বছর পরে আমার কাছে দেখা, আবার আমার ব্যাংকেরই সহকর্মী দৌড়ে আসছেন, ভাই শহীদ ভাই আমি জবাব পেয়ে গেছি। কি জবাব পাইলেন? আমি একাধিকবার যাওয়ার বিরোধিতা করতাম, কিন্তু আমি আল্লাহর ঘর ধরে বলছি আল্লাহ তুমি আমাকে বারবার এখানে এসে মুসলমানদের অনুভূতি, তার গুণামাপের একটা সুযোগ, পাশাপাশি মুসলিম উম্মার জন্য যারা নির্যাতিত বিশ্বের বিভিন্ন জায়গায় আছে সেই মুসলমানদের ভাইদের জন্য একটা দরদ, চোখের পানি দিয়ে তাদের জন্য দোয়া করা। আল্লাহ যেন তাদেরকেও আসার তৌফিক দান করে, মুসলিম উম্মাকে আল্লাহ মাফ করে তাদের মর্যাদা আল্লাহ আগের মতো আবার ফিরিয়ে দেন। আমিন। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা যে বারবার আসি, কেন আসি, এবার আপনারা বুঝতে পারছেন। আমার সম্মানিত স্যার, তিনি এই যে কষ্ট করে চাকরি করেন, চাকরির টাকাটা জমায় জমায় আসেন, এই কাবা শরীফের প্রেম কেমন ভালোবাসা, এই প্রেমিকেরা এই সুরা পান করা ছাড়া বোঝানো যাবে না। আমার সচিব স্যার পরন্ত বিকেলে এসেছেন সপরিবারে, এরপরে বলছেন আমি আরও আগে আসার দরকার ছিল। এখানে এই আল্লাহর ঘর দেখার পর মানুষ এরপরে বলছে আরও আগে আসার দরকার ছিল, আর আমরা কেন এটা মিস করি না এবার বোঝেন। তা আমাদের সম্মানিত মোহনপুর আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক, বিএমটিটিএর সম্মানিত প্রশিক্ষক, আমার ভাইরা ভাই, আমার জহির ভাই, তিনি হজের আল্লাহর ঘর যে দেখছেন, উনিও একাধিকবার দেখেছেন, উনি অভিজ্ঞতাটা ব্যক্ত করবেন, ওনার কাছে কেমন লেগেছে, এটা আপনাদের জন্য একটা শিক্ষণীয় হবে। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দ্বিতীয়বারের মতো মক্কা শত বিধান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই কাবাকে দেখার অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে এমন অনুভূতি যেটা দেখা ছাড়া বোঝা আসবে না, বাস্তবতা ভিন্ন। তো আমি যেহেতু বাংলাদেশি, আমার বাংলাদেশি যারা আছেন সকলের প্রতি আমার থাকবে যে আমরা অল্প বয়সে হজ করব। কারণ আমরা দেখি যে ইন্দোনেশিয়া বা বিভিন্ন দেশ থেকে যারা অল্প বয়সে হজ করতে আসে, কারণ হজের কাজগুলি যেগুলি হচ্ছে আপনার আর্থিক অনেক পরিশ্রমের কাজ আছে, যেখানে দেহ শক্তির প্রয়োজন হয়। বাংলাদেশ থেকে অধিকাংশ হাজি যারা আসেন
তারা বৃদ্ধ বয়সে আসে, সবগুলো কাজ করা সম্ভব হয় না। এই জন্যে যেহেতু শারীরিক ইবাদত, তো আমরা চেষ্টা করব সকলেই হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা কম বয়সে হজ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে বায়তুল্লাহ দেখার অনুভূতি এবং বায়তুল্লাহ দেখা আসা যাতে আল্লাহ তালা মরণ না দেয়। আল্লাহ তার কাছে দোয়া করি। আমিন আমিন আমিন। দেখছেন আমার প্রিয় জহির ভাই একটা কথা বলছেন, বাইতুল্লাহ শরীফ না দেখি যাতে আল্লাহ আপনাদের মরণ না করে। আমাদের এক ওস্তাদ, আমাদের আমদের হুজুর অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম মরহুম সাহেব, আমরা ছোটবেলা হুজুরের পিছনে নামাজ পড়তাম। হুজুরে শুধু প্রায় বলতো, আল্লাহ বাইতুল্লাহ শরীফ না দেখায় আমার মুসল্লিদেরকে মরণ করিও না। এই জিনিসটা বুঝতে আমাদের 40 বছর সময় লাগছে। এটা একটা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। বাইতুল্লাহ না দেখি আপনারা মরবেন না, কীভাবে দেখবেন সেইটা আমরা চিন্তা করি। এটা আপনি সবসময় দোয়াই করবেন, আল্লাহ তোমার ঘরটা আমাকে একটু দেখাও। আমাদের আরব বেঙ্গলের সম্মানিত এমডি এবং চেয়ারম্যান দেখেন, উনি একটু আগে কান্দি দিছে, ভাই কোনো হজের সময় কোনো লোক না হইলেও যাতে আল্লাহ আরে মিস না যাতে না করায়। এটা যে অনুভূতিটা আপনারা তো মনে করেন অনেক, এটা বোধহয় ব্যবসা হিসাবে নিয়ে গেছে। আপনি আসার পর বুঝবেন যে এই কাজটা মানুষ কেন করে। অনেক ট্রাভেলস এজেন্সিরাও কান্দে। আমি তো ডরে আল্লাহরে হজ কবুলের জন্য বলি না, ডরে কই না, আমি বলি এটা আল্লাহ তুমি আমার বারবার 4-5 দিনের জন্য হলেও নিয়ে আসিও। এই আমার আজাদ ভাই একটু আগে কান্দি দিছে। ওই যে লন্ডনের ইমাম আপনাদেরকে সাক্ষাৎকার দিয়েছিল, সাক্ষাৎকারের পরে উনি কাঁদছে। আল্লাহর কথা দেখার অনুভূতিটা ব্যক্ত করা যাবে না। তা আমার জহির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যারা পুরুষেরা যারা একা একা আসে তাদের জন্য আপনি কি নসিহত পেশ করবেন? আমার ছোট বোন মানে আমার শালি আর কি, শালিরও আমার ভাই নিয়ে আসছে। ভাই লেকচারারই বেতন চাকরি করে হয়, এখন তো সহজে আকাশচুম্বী খরচ। তো তাদের জন্য যারা পুরুষেরা একা একা চলিয়ে তাদের জন্য একটু আপনি নসিহত করেন, বাংলাদেশিরা শুনো। আমার সকলের নজর থাকবে যে যেহেতু যদি হজ ফরজ হয়ে যায় আপনার ওয়াইফের প্রতি, তাহলে আপনি সাথে নিয়ে আসবেন। কারণ আপনি একা আসলেন, খরচ হয়ে গেল, এরপর আবার ওয়াইফ ওনার মাহরাম লাগবে, তো মাহরাম হলে ডবল খরচ হয়ে যাবে। এই জন্য আপনি আসার সাথে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন। একই সাথে দুজনে হজ করে ফেললেন, এই একসাথে থাকলেন বা সব কিছু অনুভূতি দুজনে মিলে শেয়ার করলেন। এই জন্য থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা আসার সময় ওয়াইফ যদি হজ ফরজ হয় তাহলে ওয়াইফকে নিয়ে আসবেন। সুন্দর একটা টেকনিক বলছি, আপনারা গ্রামের গরু 3 কে জব করি খাওয়ান, গরু 3 কে জব করি এ তো খাওয়াইবেন, এটা খাওয়ানোর কোনো খরচ নয়। কিন্তু বাবিরে যদি লইয়া নেন এনে আয় এতে বুড়গারা বেগুন আর কিনলে বগারে আনলাম না, কারণ হে আপনারা 60-65 বছর বাতরান্দি খাওয়াইছি, তো 10,000 টাকা করে বেতন দিল, তো বাবির বেতন কত হইতো? তো এই সিস্টেমে যারাই হজে আসবেন প্রিয় মা বোনদেরকে নিয়ে আসবেন, আনার পর বুঝবেন একটা ভালো কাজ করছেন, তাদেরকে আল্লাহর ঘর দেখার আপনি এই করে দিবেন। তা আমার ভাই ইনশাল্লাহ আমি চাচ্ছি কি বলছিলেন? হ্যাঁ মুরগি আড়াই গেলে বা মা কান্দে, হ্যাঁ আচ্ছা কি বলবো, আমি ঘরে আমি চাই যে ভাবি সাহেবরা আসুক, কারণ পুরুষেরা আমরা সিটিং হয়ে গেছি। হ্যাঁ প্রথম ভাবিরে নিয়ে আসছে, আমি প্রথম ও তাহলে তৃতীয় এটা শুনলে তো শেষ করে দিব। তাবুতে আছে আর কে? আমির সাহেব কোন? যে আমার আমির সাহেব কোনজন? আমরা হজের আল্লাহর ঘর যে দেখছেন ভাই, আমরা আল্লাহর ঘরের অনুভূতিটা একটু ব্যক্ত করে আমার বিশ্ববাসীকে একটু শোনান। আপনি কাবাঘর দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশ এবং প্রবাসের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আল্লাহর ঘরের মেহমান হিসাবে বর্তমানে মিনায় অবস্থান করতেছি। আমরা জনাব রফিকুদ্দিন আফসারি হুজুর এবং নাসিরুদ্দিন হেলালি ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের কাফেলা আলহামদুলিল্লাহ আমরা মিনায় অবস্থান করছি। আল্লাহর গড় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম একটি গড়, যেখানে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 1 লাখ ওয়াক্ত সালাতের সওয়াব মিলে। 1 রাকাত নামাজ আদায় করলে আপনার 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব মিলে। সেই অনুভূতিতে থেকে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানে আল্লাহর ঘর দেখে আপনার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। দর্শক শ্রোতারাও মানে আসা দরকার এই প্রেম এই সুধা পান করা দরকার তাদের। প্রত্যেক মুসলমান নরনারী একবারও কমপক্ষে আল্লাহর ঘরকে তওয়াফ করা দরকার, এবং আল্লাহর ঘরে না আসলে আসলে সৌন্দর্য অনুভূতিটা বোঝাই যাবে না। আমরা সকলের কাছে দোয়া চাই যে আমাদের এই
হজটা যেন হজ্জে মাবরুর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে আমাদেরকে দোয়া করবেন। আমি বড়লেখা উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শায়েখ আমাদের জন্য দোয়া করলেন। তো আপনারা প্রত্যেকেই একটা বার আল্লাহর ঘরে আসা, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে জীবিত থাকতেন, আপনারা প্রত্যেকে বাড়ি থেকে সাইকেল চালাইয়া গাড়ি করে যেভাবে হোক আসতেন, কিন্তু আল্লাহ রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাই বলে তিনি আমাদের থেকে দূরে এমনটি ভাবা যাবে না। বছরে একবার হইলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিয়ে যাবেন, খানায় কাবা তাওয়াফ করে যাবেন। আল্লাহ যাতে আপনাদের আশা পূর্ণ করে। আমরা তাবু থেকে আপনাদের প্রতিনিধি হয়ে রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটাই আমরা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের দোয়াগুলো কবুল করে। আমরা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি, আল্লাহ যাতে আমাদের দোয়া কবুল করে, আপনাদেরকেও আল্লাহ কবুল করে। আপনারা যখন আসবেন এই ঘরে, আমরা যদি পৃথিবীতে না থাকি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। জি, ধন্যবাদ। তো আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করলাম। আমার সম্মানিত হাজী সাহেবদেরকে আপনারা দোয়া করবেন, আল্লাহ বিশ্ববাসীকে সুখে এবং নিরাপদে রাখুক। সকল মুসলিম মিল্লাকে, বিশেষ করে আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর, উইগুরের মুসলমান সহ সিরিয়া, ইয়েমেন, লিবিয়া সহ সারা পৃথিবীর মুসলিম মিল্লা যাতে সুখে এবং নিরাপদে থাকতে পারে। ইউক্রেন, রাশিয়ার প্রিয় বনি আদমগুলোরও শান্তি শৃঙ্খলা সুস্বাস্থ্য কামনা করছি। যুদ্ধ যাতে পৃথিবী থেকে বন্ধ হয়, আল্লাহ এই সমগ্র আরব বিশ্বের কিসমত যাতে খুলে দেয়, সে দোয়া করে পবিত্র ভূমি থেকে লাইভ অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।